ওয়েস্ট বেঙ্গলের ইএসআইয়ের যে 3টি ভ্যাকান্সি বেরিয়েছিল আজকের তার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা সিলেক্টেড হয়েছো তাদেরকে নাম আমি একে একে তুলে ধরবো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং কারা কারা সিলেক্ট হয়েছো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছো যে 3টি ভ্যাকান্সি ছিল সেই 3টি ভ্যাকান্সির লিস্ট এবং 3টি ক্যান্ডিডেটের নাম আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নামের লিস্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ঠিকই শুনছেন এবং ফার্স্ট টাইম আপনার তুলে ধরবো যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্টের বেরিয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টের লিস্ট আমি ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো আমরা সেই লিস্টটা ওপেন করে নিই এবং সেই লিস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার লিস্ট আপনাদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস অর্থাৎ যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিশ তুলে ধরা হয়েছিল অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাডভার্টাইজমেন্ট এই যে ভ্যাকান্সির বেরিয়েছিল তার ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ইএসআই হসপিটাল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেই ইএসআই হসপিটালগুলোতে এই ভ্যাকান্সিগুলো বা এই স্টাফগুলোকে নিয়োগ করা হবে সেই হসপিটালগুলোতে। এখানে অবশ্যই এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি ওয়াক আপ ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেক্ট করা হবে, সেটাও আপনারা দিয়েছিলেন সব কিছু কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে। এখানে একটাই কথা স্পষ্টভাবে এখানে বলা ছিল সেটা হচ্ছে কি দেখুন এখানে জাস্ট শুধুমাত্র এলিজিবিলিটি ওমেন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই আপনারা দিয়েছিলেন। এবং এখানে জিএনএম বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে, এটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে। এবং এখানে আপনাদেরকে বলে দেবো যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে তাদের করণীয় কী থাকবে সেটাও আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। যারা সিলেক্ট হয়েছে তারা কীভাবে কী করবে। এবার আসছি এখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা ছিল 300টি এবং রিক্রুটমেন্টের যে স্যালারি অনুযায়ী তো আপনাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কি 25,000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে। এখানে জিএনএম বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পেরেছিলে এবং সেই সাথে সাথে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে 1 ইয়ার ছিল কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে। এবার আমরা আসছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে এবং সেই সাথে সাথে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এবার আমরা আসছি যে নোটিশটার বা যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে যে ইএসআইয়ের যে 300টি এই যে লিস্ট, এই লিস্টটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেই নোটিশে কাদের কাদের নাম রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ওকে, তো চলো আমরা সরাসরি চলে যাব সেই লিস্টে যে লিস্টটা আমরা প্রকাশিত করা হয়েছে যে ইএসআইয়ের এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল এই রিক্রুটমেন্টের লিস্টটা। তো ফ্রেন্ড অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই নোটিশটা ওপেন করে নিয়েছি যেটা রেজাল্ট আউটের নোটিশ এবং যে সমস্ত 300টি যে ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে তো সেই 300টি ক্যান্ডিডেটের নামও এখানে দেখতে পাবে, অ্যাড্রেস দেখতে পাবে, মোবাইল নম্বর দেখতে পাবে এবং এ টু যে ডিটেলসটি আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নোটিশটা একটু রোটেশন হয়ে রয়েছে, রোটেশনেই নোটিশ দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা আমার ফেসবুক পেজে এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে খুব সহজে। ওকে, এবার আসছি এখানে বলা হয়েছে কি প্লেস অফ পোস্ট মানে কোন জায়গাতে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে এখানে আরও একটি কথা বলা হয়েছে কি দেখুন অনলি ফর সিলেক্টেড 300 ক্যান্ডিডেট, অর্থাৎ সেই পোস্টে ছিল 300 ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে এবং এখানে স্পষ্টভাবে ওরা পেন দিয়ে লিখে দেওয়া হয়েছে এখানে কি দেখুন কন্ট্রাকচুয়াল, এখানে লিখে দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল নার্স 2025। ওকে, এবার আমরা নোটিশটা ফার্স্ট থেকে আমরা যদি একবার দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরে যাবেন। সেটা হচ্ছে কি দেখুন সিরিয়াল নম্বর, ডেট অফ ইন্টারভিউ এবং কোন ডেটে ইন্টারভিউ হয়েছিল এবং সেক্ষেত্রে লাস্ট আমরা আসি ফর্ম নম্বর এবং নেম, ফাদার্স নেম স্ল্যাশ হাজব্যান্ড নেম, কোয়ালিফিকেশান জিএনএম বিএসসি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এবং রেসিডেন্ট, ফোন নম্বর, এই সমস্ত সিরিয়ালভাবে নোটিশটার মাথার দিকে লেখা রয়েছে। এই নোটিশটা রোটেশন করে আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন
এবার আসছি এই নোটিশটা, যেহেতু 3টি ক্যান্ডিডেটের নোটিশ, অবশ্যই আপনারা এটা রোটেশন করে দেখে নেবেন, তাহলে দেখতে তো আপনাদেরকে সুবিধা হবে। ফার্স্ট টাইম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট নেম অনুযায়ী এবং সেই সাথে সাথে যে ডেটে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী আপনারা এখানটা দেখতে পাচ্ছেন একটা নামের লিস্ট। ওকে, তো এবারে আসছি এখানে ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, দেখুন যে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা সিলেক্টেড হয়েছেন, তো সেক্ষেত্রে তাদের নামগুলো এখানে সিরিয়ালভাবে দেওয়া হয়েছে। ফার্স্ট টাইম আমি কটা নাম বলছি, এখানে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবে, কারণ 300টি ক্যান্ডিডেটের নাম এখানে তুলে ধরা অসম্ভব এবং ভিডিওটি অনেকটা লেন্থলি হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে নামটি রয়েছে মোনালিসা বোস। তো এই ক্যান্ডিডেটটির ইন্টারভিউ ডেট ছিল 5ই আগস্ট 2024 এবং সিরিয়াল নম্বর 453 এবং সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটটির ফাদার্স নেম ছিল এবং সেই সাথে সাথে জিএনএম ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এবং রেসিডেন্ট ছিল এখানে দেখতে পাচ্ছেন ইস্ট মেদিনীপুর এবং সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন জায়গাতে আপনাদেরকে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি প্রিয়াঙ্কা বেরা এবং মল্লিকা সাউ, এই সমস্ত ক্যান্ডিডেট এখানে নামের লিস্ট অনুযায়ী আপনারা এখানে সিলেক্টেড হয়েছেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হয়েছেন এবং সেই ক্যান্ডিডেটগুলোর নাম আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন সরাসরি আমার ভিডিওর অন স্ক্রিনে। এখানে এখন ইউটিউবে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইউটিউবে এখনও পর্যন্ত এই লিস্টটা প্রকাশিত করা হয়নি এবং যে সমস্ত ক্যান্ডিডেট আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে লিস্টে ডাউনলোড করে এবং ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, তো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আরও সেকেন্ড লিস্টে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা স্টেপ বাই স্টেপ এখানে দেখে নেবেন। এখানে সেম প্রসেস, এটা হচ্ছে সিরিয়াল নম্বর, ইন্টারভিউ ডেট এবং সেই সাথে সাথে এখানে স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন সরাসরি নোটিশটি। এখানে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে আপনাদেরকে প্লেস দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আসছি নেক্সট পেজে এবং এই লিস্টটা দেখানোর পরে আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো যে এরপরে করণীয়টা আপনাদেরকে কি থাকতে পারে। ওকে, তো এখানে আপনারা দেখে নিন লিস্টটা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে। তো আমি যদি জুম করে দেখাই তাহলে আপনাদেরকে অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে সমস্ত ক্যান্ডিডেটের নাম রয়েছে। অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ একটা কমেন্ট আপনাকে আমাদেরকে অনেকটাই সাহায্য করবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এটা 5 নম্বর লিস্ট যাচ্ছে, আরও যে সমস্ত লিস্ট রয়েছে টোটাল 14খানা লিস্ট আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিন কষ্ট করে, আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমরা এই নোটিশটার লিঙ্ক দেওয়া রাখবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে এই রকম নার্সিং রিলেটেড সকল আপডেট পেতে এবং সবার আগে আপডেট পেতে মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা 8 নম্বর লিস্ট, এই একটা লিস্ট আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো এখান থেকে আপনারা নিজের নামটাই দেখে নেবেন। এটা যেহেতু 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে পার মান্থ 25K স্যালারি দেওয়া হবে এবং 1 ইয়ার এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে 1 ইয়ার নেওয়া হচ্ছে এবং এটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইএসআই যে হসপিটালগুলো রয়েছে সেই ইএসআই হসপিটালগুলোতে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং সেখানে আপনাদেরকে জব দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা জয়েন করবে এবং সেখানে নিশ্চিন্তে কাজ করবে এবং এটাই আমরা চাই। এবং আমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি লিখে পাঠাবেন, তাতে আমরা অনেক খুশি হব এবং আমরা এই ভিডিওটি বানিয়ে আমরা অনেকটাই খুশি হব। তো সেই জন্যে আমরা আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই অতি অবশ্য আপনার নামটি লিখতে ভুলবেন না এবং সেখানে তো অবশ্যই আপনারা দেখতে পারেন এখানে টোটাল 14খানা লিস্ট রয়েছে।
তো এই 14খানা লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে সাথে বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকে ভিডিওটি জাস্ট এই পর্যন্ত।